নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলছো যে আইটিআই এর ফর্ম ফিল আপ আমি করতে যাচ্ছি, কিন্তু আইটিআই এর ফর্ম ফিল আপ আমি করতে পারছি না, তাহলে এখন আমার কি করণীয়? তো সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং এছাড়াও কিন্তু আমরা যে 3টা পয়েন্ট লিখেছি, এই 3টা পয়েন্ট যদি তোমরা একটু ভালো করে শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের এখন কি করণীয়। প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে আইটিআই এর ফর্ম ফিল আপ করা যাচ্ছে না কেন, সে সম্পর্কে জানবো। এবং আমরা দ্বিতীয়ত জানবো আর কি ভর্তির ডেট দিবে না, এ সম্পর্কেও জানবো। এবং এছাড়া আমরা জানবো তাহলে যে এখন আমাদের আর কি করণীয়। এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট সম্পর্কে কিন্তু আমরা একটু বিস্তারিত জানবো। তোমরা জাস্ট একটু ভালো করে শুনবে, যাদের আর কি প্রবলেম হচ্ছে, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তোমরা একটু শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেট কিন্তু আমাদের ছিল 15ই মে। ঠিক আছে, 15ই মে ছিল আমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। কিন্তু পরে কি করা হয়েছে, আবার কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সটেন্ড কিন্তু করা হয়েছে তোমাদের 31শে মে পর্যন্ত। এবং আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে বানিয়ে দিয়েছি যে তোমাদের ডেট কিন্তু আরও কিন্তু এক্সটেন্ড করা হলো, অর্থাৎ 31শে মে পর্যন্ত তোমরা এখন ভর্তির ফর্ম ফিল আপ করতে পারবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এবং রিসেন্টলি কিন্তু তোমাদেরকে আমি ভর্তির যেদিন লাস্ট ডেট, তার থেকে কিন্তু প্রায় 4 থেকে 5 দিন আগেও কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমাদের ডেট কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে ভর্তির। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তার জন্য কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। কিন্তু তোমরা হয়তো অনেকে তোমরা সেই ভিডিওটা দেখোনি, বা তোমরা হয়তো ততটা হয়তো গুরুত্ব দাওনি। কিন্তু এই মুহূর্তে তোমরা যারা আর কি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ আইটিআই এর, অর্থাৎ 31শে মের পরে তোমাদের হয়তো আর এখন আর সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আর তোমাদের ভর্তি হতে পারছো না, অর্থাৎ ফর্মটা ফিল আপ করতে পারছো না। অর্থাৎ যদি আমি তোমাদেরকে দেখাই, তোমরা যখনই এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা নতুন প্রার্থী নিবন্ধন যে লেখাটা আছে, এখানে যখনই তোমরা ক্লিক করছো, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার উল্টে কিন্তু এই পেজটাই খুলে যাচ্ছে, অর্থাৎ নতুন করে কিন্তু তোমাদের আর কোনো পেজ খুলছে না। তো সুতরাং এখানে তোমরা যখন, আজকে কত তারিখ, তোমরা 31শে মে কিন্তু আমাদের যে আর কি লাস্ট ডেট ছিল, এই ডেট অনুযায়ী তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে, তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে কিন্তু এই পেজটা খুলেছিল। কিন্তু আজকে থেকে কিন্তু আর তোমরা কিন্তু এখানে আর ফর্ম ফিল আপ করতে পারছো না নতুনভাবে। ঠিক আছে, কারণ ডেট আমাদের ছিল 31শে মে লাস্ট। এবার দেখো আসি যে ভর্তির কি ডেট দিবে না। দেখো, তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের কিন্তু 15ই মে লাস্ট ডেট ছিল, তারপরেও কিন্তু আবার তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 31শে মে কিন্তু করা হয়েছে। তো ভাবতেই পারছো যে একবার কিন্তু অলরেডি তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে ভর্তির জন্য। তো এবার আবার নতুন করে এক্সটেন্ড করবে কি না, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের WBSCBT বোর্ডের ওপরে। যদি করে তো ভালো কথা, আর যদি না করে তাহলে কিন্তু কোনো কিচ্ছু করার এখানে নেই। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্টে কি বলেছি যে এখন কি করব। এখন দেখো, এখন তোমার কিন্তু কোনো কিচ্ছু করার নেই, তোমার হাতে কিন্তু কিচ্ছু নেই। এখন বোর্ড যদি তারা ফর্ম ফিল আপের ডেট যদি এক্সটেন্ড করে, তাহলেই সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, নচেত কিন্তু তোমরা আর সরকারি মতে কিন্তু এখানে আর ফর্ম ফিল আপ করতে পারবে না আইটিআইতে। তোমরা যদি চাও তো বেসরকারি মতে তোমরা করতে পারো, কিন্তু সরকারি মতে কিন্তু এখানে আর কোনো আইটিআই কলেজে তোমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারছো না। কারণ বারবারই বললাম কিছুক্ষণ আগেও যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই পেজটাই আবার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, রিওপেন হচ্ছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে তোমাদের আর কিন্তু ফর্ম ফিল আপ এই মুহূর্তে করতে পারছো না। তবে হ্যাঁ, যদি ফর্ম ফিল আপের ডেট যদি বাড়িয়ে দেয়, অর্থাৎ এক্সটেন্ড যদি করে দেয়, আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো যে তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা হয় যে আইটিআই এর ফর্ম ফিল আপ করা যাচ্ছে না কেন, সেটা কিন্তু দেখো 31শে মে তোমাদের কিন্তু পার হয়ে গিয়েছে, তোমাদের যে ডেট দিয়েছে নির্দিষ্ট সে ডেট কিন্তু পেরিয়ে গেছে, তাই কিন্তু তোমরা আর এখানে ফর্ম ফিল আপ করতে পারছো না। এবার ভবিষ্যতে তোমরা, অর্থাৎ যে আর কি এখন যে ডেট চলছে, এই ডেটে যদি
কোনো যদি নোটিশ আসে অর্থাৎ ভর্তি সংক্রান্ত যে আবার তোমাদেরকে ডেট বাড়ানো হয়েছে অর্থাৎ তোমাদের ডেট এক্সটেন্ড করানো হয়েছে, তোমরা চাইলে আবার অ্যাপ্লাই করতে পারো। যদি বলে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু বলে দিয়ে দেবো, তবে এই মুহূর্তে কিন্তু কোনো এই সংক্রান্ত নোটিশ নেই, তো তোমাদের কিন্তু আর কোনো কিচ্ছু কিন্তু এখানে করার নেই, ঠিক আছে। তো কোনো আর কি ইসে হওয়ার কোনো দরকার নেই। বলতে তোমাদেরকে আমি বারবারই কিন্তু বলে দিয়েছি, তোমরা যারা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে বিগত দিনগুলো থেকে আছো অর্থাৎ বিগত 3 থেকে 4 মাস ধরে থেকে তোমরা যারা আছো, তোমরা ভালো করেই জানো যে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু পুরো কিন্তু একদম কিন্তু জানিয়ে দিয়েছি যে তোমাদের লাস্ট ডেট এই ডেট হতে চলেছে এবং এরপরে কিন্তু তোমাদের ডেট নাও কিন্তু বাড়ানো হতে পারে, ঠিক আছে। তো 31 মে লাস্ট ডেট ছিল, এরপরে এখন পুরোটা ডিপেন্ড করছে আমাদের WBSCBT বোর্ডের উপরে, সে বোর্ড কি করবে না করবে তার উপরেই, ঠিক আছে। যদি ডেট বাড়িয়ে দেয় তো আমি তো অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ।